আলাদা করে তিন দিন আগে তাহলে কি হবে যত দূরে যান আপনার পণ্য আওয়াজটা মাইক্রোফোন আর কিছু এবারে দূরের থেকে আপনি এদিকে এখান থেকেও দেখতে পাবেন স্যার হ্যাঁ সমস্যা আওয়াজটা আমরা এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে বলা সমস্যা আমরা এটা দিয়ে যত দূরে যান আপনার পণ্য করে দেবো আওয়াজ হ্যাঁ আজকে তোমাদের নতুন করে নতুন বছরের নতুন সিলেবাসে পড়া হবে ইসলাম ধর্ম এই পিরিয়ড 12:30 থেকে তাহলে নবম শ্রেণী তারপরে বিষয় হলো ইসলাম ইসলাম শিক্ষা তারিখ 24/1/2021 বিষয় ইসলাম ও ঈমানের পার্থক্য আমরা সাধারণত বুঝি ইসলাম যে ঈমান সেই ইসলাম ঈমান একই জিনিসগুলি মনে করি আসলে ইসলাম এবং ঈমান একটার সাথে একটা জড়িত সম্পর্ক আছে কিন্তু বিষয়টা একই না কারো কাছে ঈমানটা 100% পাকাপোক্ত থাকতে পারে কারো কাছে ইসলামটা 100% পাকাপোক্ত থাকতে পারে তবে যখন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব তখন আমরা সবাই হয়ে যাব মুসলমান অর্থাৎ ইসলামে প্রবেশ করব ঈমানে প্রবেশ করতে এখনো পারিনি তাহলে বুঝা যাচ্ছে যত মুসলিম কান্ট্রির মধ্যে যত মুসলিম আছে সবাই ইসলাম ধর্ম কবুল করেছে ব্যাপক ইসলাম কিন্তু ঈমান অর্থাৎ মুমিন সংখ্যা কম এবার আসো दोनोटार डेफिनेशन की ইসলাম শান্তির পথে চলা ইসলাম অর্থ হলো শান্তির পথে চলা যদি কেউ বলে ইসলাম অর্থ শান্তি ভুল হয়ে যাবে
ইসলাম শান্তির পথে চলা। তার মানে কি, যখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে আল্লাহকে এককভাবে স্বীকার করা হবে, তার রসুলকে যদি আল্লাহর বান্দা হিসেবে, রসুল হিসেবে স্বীকার করা হয় এবং সাক্ষী দেওয়া হয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি সাক্ষী দেওয়া হয়, তাহলে ইসলামে কবুল, ইসলাম ধর্মতে প্রবেশ করা হয়। অর্থাৎ আমি সাক্ষী দিলাম ইসলাম আল্লাহর কাছে একটি ধর্মের নাম। এটা অর্থ হলো সম্পূর্ণভাবে আনুগত্য করা। আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছে সম্পূর্ণ কিছু মেনে চলা, এটাই হলো ইসলাম। সম্পূর্ণ মেনে চলতে হলে প্রথমে আল্লাহকে মনে প্রাণে, দিলে প্রাণে, আমলে, ব্যক্তিগতভাবে স্বীকৃতি দিয়ে, মৌখিকভাবে উচ্চারণ করে, সবগুলিতে আল্লাহ যে সৃষ্টিকর্তা এবং প্রভু, সবকিছুর সৃষ্টিকর্তা, এটা প্রথমে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। অর্থাৎ আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, তিনি একক সত্তা, তার গুণাবলীতে আর কেউ সামঞ্জস্যতা নাই। তিনি ওয়াহদাহু লা শারীক, তিনি একক, তার সাথে কোনো অংশীদারিত্ব নেই। তিনি একমাত্র প্রভু, তার সাথে সামঞ্জস্য করার আর কোনো প্রভু নাই। এটা অন্তরের মধ্যে সম্পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করার নাম হলো ইসলাম। এবং তদনুযায়ী যা কিছু আমি মেনে নিয়েছি, যা কিছু আমি স্বীকার করেছি, সবকিছুকে মৌখিকভাবে আবার স্বীকৃতি প্রদান করার নাম হলো ইসলাম। আগে মনে মনে মেনে নেওয়া, পরে সাথে সাথে এটা মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, দুইটা বেলা। মনে মনে মেনে নেওয়া, মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করা, আবার শুধু মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করলে হবে না, কাজে বাস্তবায়ন দেখাতে হবে। এই জিনিসটা আমি পালন করতেছি, আমি কাজে দেখাইলাম যে আমি একজন মুসলমান, মুসলমানের লেবাস করলাম, মুসলমানের মতো চললাম, মুসলমানের মতো মসজিদে গেলাম, মুসলমানের মতো কর্ম করলাম, মুসলমানের মতো নামাজ পড়লাম, মুসলমানের মতো তাওহীদ
স্বীকার করলাম, একাত্মবাদ স্বীকার করলাম, এগুলি সব কিছু স্বীকারোক্তি প্রদান করার নাম এবং বাস্তবে রূপ দেওয়ার নাম হলো ইসলাম। ইসলাম গারদান নাহাদান বাতাআত, নিজের মাতাকে, নিজের আত্মাকে আল্লাহ এক এবং অদ্বিতীয় হিসাবে উৎসর্গ করে দেওয়া, বিলিয়ে দেওয়া, উৎসর্গ করে দেওয়ার নাম ইসলাম। এটাকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়ে একক সত্তা হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের একক সত্তা হিসাবে, পালনকর্তা হিসাবে নিজের মনের ভিতর স্থান দিয়ে মৌখিক স্বীকার করা এবং তদনুযায়ী আমল করা। আমল করা মানে কাজে পরিণত করা, এটার নাম হলো ইসলাম। আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আবার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে যে ইসলাম কি। প্রথম নম্বরে বলতেছে কি, সাক্ষী দেওয়া আল্লাহ এক এবং অদ্বিতীয়। আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়ত শিক্ষা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলার একমাত্র বন্ধু, খাঁটি বন্ধু এবং নবী এবং সংবাদদাতা এবং রাসূল, এইটা হিসেবে স্বীকৃতি প্রদান করা, এটা হলো 2 নম্বরে। 3 নম্বরে এই দুটোটা হলো মনের ভিতরের ব্যাপার। এবার কাজে পরিণত করা কি, এগুলিকে আবার বাস্তবে রূপ দেওয়া কি, ওয়াতুকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। এটা বাস্তব না, হাতে কলমে শরীরে সব কিছু করে দেখানো, নিজে এটা প্রতি স্বীকৃতি প্রদান করানো, এটা হলো বাস্তবে পরিণত করা। ওয়াতুকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, এটা বাস্তবে স্বীকৃতি দেওয়া। ওয়াতুতিয়াজ যাকাত, আরেকটা কি আছে, যাকাত হিসাব করে যাকাত যা আসে এগুলি দিয়ে দেওয়া, মালকে পবিত্র করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত যাকাতের মালকে পবিত্র করা না হয়, মালকে যদি যাকাত দিয়ে যতক্ষণ পর্যন্ত পবিত্র করা না হয়, ততক্ষণ পর্যন্ত মাল অপবিত্র থেকে যাবে। এটার নাম হলো ওয়াতুতিয়াজ যাকাত, যাকাত দিয়ে দেওয়া। এগুলি সব শরীর দিয়ে বাস্তবায়ন করা। ওয়াতুতিয়াজ যাকাত ওয়া তাসাউমা রমজান, রমজান মাস আসলে সেহরি খাওয়ার পর সারাদিন না খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, সন্ধ্যা হলে ইফতার করা, এটা হলো রোজা। এই রোজা রাখা
রমজান শরীফের রোজা রাখা এইটাও বাস্তবে রূপ দেওয়া। ওয়াতাহিজ্জুল বাইত ইন ইসতাতা'ত ইলাইহি সাবিলা। আরেকটা কি? আরেকটা হলো বাইতুল্লাহ শরীফে গিয়া আল্লাহর ঘরে মক্কা শরীফ কাবা শরীফে গিয়া ওখানে আল্লাহর ঘরে গিয়া মক্কা শরীফে গিয়া বাইতুল্লাহ শরীফে গিয়া হজ করে আসা, কাবা প্রদক্ষিণ করা। শুধু কাবা প্রদক্ষিণ করলে হবে না, 7 বার কাবা প্রদক্ষিণ করবে এবং মুখে উচ্চারণ করবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পরে পরে কাবা শরীফকে হাতের বাম পাশে রেখে চতুর্দিকে 7 বার পাক দিয়ে আসা, ঘুরে আসা। শুরু করতে হবে যে হাজরে আসওয়াদ যেখান থেকে আসে, দরজা মক্কা শরীফের কাবা শরীফের দরজার বাম পাশে কোণার মধ্যে একটা পাথর আছে, কালো পাথর। ওইটাকে চুমু দেওয়া, এটা হলো হজ বাস্তবে পূরণ করা। যদি ওখানে পৌঁছতে পারা না যায়, মানুষের জটলার কারণে, মানুষের ধাক্কাধাক্কির কারণে ওখানে যদি পৌঁছা না যায়, তাহলে দূর থেকে তাওয়াসসুল করা, এই পাথরের মধ্যে হাত দেখাইয়া চুমা দেওয়া, এটাকে হজের আরকান আহকাম যেগুলি আছে, এটা করলে আরকান আহকাম পূরণ হবে। এবার আসো ধর্ম তো অনেক আছে পৃথিবীর মধ্যে। অনেকে বলে যে এটা আমার খাঁটি ধর্ম, এটা আমি এই ধর্ম করি, আমি হিন্দু ধর্ম পালন করি, বৌদ্ধ ধর্ম পালন করি, আমি খ্রিস্টান ধর্ম পালন করি। সেই সময়ে যেই নবী আসছিল তার ধর্মটা সেই সময়ে ঠিক থেকেছিল। ওই নবী রাসূল বিদায়ের সাথে সাথে আল্লাহ তাআলা ওই ধর্মকে বাতিল করে দিয়েছে। যেমন ধরো 100 বছর পুরানা টাকা যেটা বাতিল করে দিয়েছে, এখন এটা বাজারে গিয়ে যদি কিছু কিনতে চাওয়া হয়, এক মুষ্টি মুড়িও পাওয়া যাবে না। 100 টাকার নোট একটা দিয়ে এক মুষ্টি মুড়িও দিবে না তোমার। কেন দিবে না? এটা চালু নয়। সেই জন্য যে সময়ে যেটা চালু সেটাই কর্তব্য ব্যাপার। হ্যাঁ, এই সময়ে ইসলাম ধর্ম চালু। যেমন নাকি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম মনোনয়ন করেছে, স্বীকৃতি দিয়েছে
ইসলামকে, এটা আল্লাহ নিজে দিয়েছেন। আরো কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পূর্বে বলে গেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য আমি দিনকে পুরো পূর্ণ করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং তোমাদের নিয়ামতকে আমি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমার এই দিন ধর্মের উপর আমি রাজি হলাম। এবার আসো ঈমান। এগুলি সব বললাম ইসলাম, এখনো ঈমানে আসি নাই। ঈমান হলো তার উপরের দরজা, ঈমান নিচের দরজা, ইয়া ইসলাম নিচের দরজা, ঈমান হলো উপরের দরজা। তার মানে ঈমান তার হলে আরেকটু পাকাপোক্ত হওয়া যায়। যেমন ধরো মুসলমান রাস্তার মধ্যে চুরি করছে, ধরা পড়ছে, খেয়ে আবুল কাসেম মুসলমান না? তাহলে ও কি মুসলমান থেকে চুরি করার কারণে চলে গেছে? না, ওকে আবুল কাসেম বলতে থাকবে, এবং ও ইসলাম ধর্মে গ্রহণ করেছে, ইসলাম ধর্মে ঘরে তার বসবাস। এটা হলো সে ইসলামের মুসলমানের পরিচয়। তাহলে হিন্দু না, ডাকাতি, মিথ্যা কথা, অহরহ মিথ্যা কথা বলে, তাহলে ইসলাম হইয়াও, মুসলমান হইয়াও মিথ্যা কথা বলে, চুরিও করে, ডাকাতিও করে, মারামারিও করে, অন্যায় করে, জুলুমও করে, অন্যের হক খায়, অন্যের হক খায়, অন্যকে যারা যন্ত্রণা করে, গীবত করে, এগুলি সব মুসলমানের কাছেও পাওয়া যায়। মুসলমান হলেও এগুলিতে কি মুক্ত আছে মানুষ? চুরি, চামারি, ডাকাতি, জুলুম, অভিশাপ, তারপরে এই যত প্রকার অন্যায় খারাপ, এগুলি সম্পর্কে কি সে বিরত আছে? তারা বুঝা যাচ্ছে ইসলাম হইলেও সে চুরি, ডাকাতি, অন্যায়, অত্যাচার এগুলি সব করে। কিন্তু মুমিন কারা? মুমিন নয় চুরি করতে পারে, নয় মিথ্যা কথা বলতে পারে, নয় জুলুম করতে পারে, নয় আরেকজনের সাথে বেয়াদবি করতে পারে, নয় মা বাবারা গালি দিতে পারে, নয় অন্যায় অবিচার করতে পারে। তাহলে মুমিন হতে হলে সে যে মুসলমানের যে এগুলি খারাপ করে এগুলি না করতে হবে, তখন হবে সে মুমিন। তাহলে একটা উপর হইল না তার মর্যাদা। মিথ্যা কথা মুসলমান বলতে পারে, বলে। স্যার 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 কি বলো? আজকে কোন শ্রেণী? ক্লাস 4 নাকি ক্লাস 3? এখানে নবম শ্রেণী লিখে দিছি না, তোমরা দেখো নবম শ্রেণী। এখন নবম শ্রেণী চলতেছে। ও আমাদের 4 ক্লাস তো, সরি আমি একটু পরে ঢুকবো। আচ্ছা ঠিক আছে, নবম শ্রেণী এখন চলতেছে, নবম শ্রেণী। আচ্ছা, তাহলে এই ঈমান নয় জুলুম করতে পারে, নয় অন্যায় করতে পারে, নয় অন্যকে অন্যায় করতে সাহায্য করতে পারে,
নয় মারামারি করতে পারে, নয় বেয়াদবি করতে পারে, নয় অন্যায় করতে পারে। কিছুই এগুলি করতে পারে না মুমিন হলে। তাহলে বোঝা যাচ্ছে মুমিন হলো 1 নম্বর খাঁটি, মুসলমান হলো তার নিচে এই মর্যাদা। মুসলমান 1 নম্বর মর্যাদা মুমিন, 2 নম্বর মর্যাদা মুসলমান। সুতরাং তোমরা আগামীকাল মুমিন এবং মুসলমান দুটোটার পার্থক্য শিখায়। ঈমানের পরিচয় হলো আমল। ঈমান আমল থেকে উদ্ভূত অর্থ বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া, ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস রেখে মুখে স্বীকার করা, তদনুযায়ী আমল করাকে ঈমান বলে। ওই যে বললাম পার্থক্যটা হলো মুসলমান যেগুলি খারাপ করতে পারে সেগুলি মুমিন কখনো খারাপ করতে পারে না। সুতরাং বলতে হবে যে 7টি বিধানের উপর ঈমান প্রতিষ্ঠিত। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি, কিতাবসমূহের উপর ঈমান আনা। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। দেখি নাই তবু বিশ্বাস করতে হবে, ফেরেশতা দেখি নাই তবু বিশ্বাস করতে হবে। এটা হলো মুমিনের পরিচয়। ওয়া কুতুবিহি, কিতাবসমূহ, অর্থাৎ যে কিতাবসমূহ আমরা পড়তেছি, কিতাব কি পড়তেছি? কোরআন পড়তেছি। কিন্তু এর আগে তো ইনজিল, তাওরাত, জবুর অনেক কিছু গেছে, এগুলি তো আমরা পড়িও নাই, দেখিও নাই। ওই নবীদের সময় ওই কিতাবগুলো খাঁটি ছিল, সেই হিসাবে বিশ্বাস স্থাপন করা, এইটাও হলো ঈমান, মুমিনের পরিচয়। ইয়াউমিল আখির, আখিরাতের দিবস, ইহকাল। শুধু ইহকাল নিয়ে আমরা বসে আছি, ইহকালের পরে মরে তো যাব। আমার পূর্বপুরুষ, তোমার পূর্বপুরুষ, দেখো তো 100 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে তোমার বয়সের ভিতর আর কেউ যে দেখছি না মারা গেছে, যে সে কোনো আর দেখা যাচ্ছে? সে পরতে পরতে একটার পর একটা সিরিয়াল ভাবে মরে যাচ্ছে, চলে যাচ্ছে। এগুলি যে আখিরাতে এগুলি চলে যাচ্ছে, এগুলি মাটির নিচে, এগুলি আল্লাহকে জবাবদিহি করতে হবে। এটার উপর বিশ্বাস। ওয়াল কাদারে, তাকদীর, যেটা তাকদীর, কাদার মানে যে মুকদ্দার, যেটা লেখা অদৃশ্যের বারামন্দ লিখন, এটার উপরও বিশ্বাস স্থাপন। কি খারাপ এবং কি ভালো, দুটোটার উপর বিশ্বাস স্থাপন। হ্যাঁ, তাহলে মৃত্যুর পরে যে আবার পুনরুত্থান হবে, বিচার হবে, কিয়ামত হবে, এবং আল্লাহ বিচার করবে, রাসূলের সুপারিশ করবে, আমরা নবীর উম্মত হিসেবে সুপারিশ পাবার উপযুক্ত, এই হিসেবে সব বিশ্বাস করা না। অতএব আজকে সময় এতটুকুতে শেষ। আজকে আগামীকালের পড়া ঈমান, ইসলাম কাকে বলে, পরিচয়, ঈমানের পরিচয়, ইসলামের পরিচয়, এবং এই পরিচয় দেওয়ার পরে এগুলির পার্থক্যটা, দুটোটা দেখতে একই প্রকার লাগে, যে এতক্ষণ পর্যন্ত আমি পার্থক্যটা নিরূপণ করলাম,
বললাম এই পার্থক্যটাও লিখতে হবে, বলতে হবে, শিখতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে তোমাদের পড়া দিলাম পার্থক্য নিরূপণ করা আর এগুলির পরিচয় দিয়ে দেব। ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো।